এক শতাব্দীর বেশি সময় পর ঘুরতে শুরু করেছে ইতিহাসের চাকা। ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার ১০০ বছরেরও বেশি সময় পর শেষ পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন। একই স্বীকৃতি এসেছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও মাল্টা সহ ১০টি দেশের কাছ থেকেও। ১৯৮৮ সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এরপর কয়েক দশকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ৭৫%ই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। রাশিয়া, চায়না সহ আরব, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশই ছিল সেই তালিকায়। তাই প্রশ্ন উঠছে, নতুন করে গুটি কয়েক দেশের স্বীকৃতি নিয়ে কেন এত আলোচনা? এর কারণ এসব দেশের ক্ষমতা ও প্রভাব। ফিলিস্তিনকে সমর্থন দেয়া ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, লুক্সেমবার্গের মতো দেশগুলো ইউরোপের ধনী দেশ। প্রভাবশালী জোট ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, G7, জাতিসংঘ সহ বৈশ্বিক অর্থনীতি বা কূটনীতির যে কোনো নীতি নির্ধারণে এসব দেশের রয়েছে ব্যাপক প্রভাব। তাই এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর স্বীকৃতির চেয়ে পশ্চিম ইউরোপের সমর্থন ফিলিস্তিনের জন্য আরও বেশি ফলপ্রসূ। এত বছর ধরে এসব দেশ, বিশেষ করে পশ্চিম ইউরোপ, ছিল ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক। অস্ত্র, অর্থ, কূটনৈতিক সমর্থনে আমেরিকার সাথে একাট্টা ছিল তারা। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের দুর্দশাতে ওই দেশগুলোর ইসরায়েলের আগ্রাসনকে আত্মরক্ষার অধিকার বলে বৈধতা দিয়েছে। আন্তর্জাতিক চাপ থেকে দিয়েছে একতরফা সুরক্ষা। প্রশ্ন হলো, এই সময়েই কেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ক্ষমতাধর দেশগুলো? এর পেছনে কয়েক দশকে মধ্যপ্রাচ্য থেকে পাড়ি দেয়া অভিবাসীদের বড় ভূমিকা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, সিরিয়া, ইরাক, সুদান সহ মুসলিম দেশগুলোর লাখ লাখ অভিবাসী ইউরোপে আশ্রয় নিয়েছে। কয়েক দশকে দেশগুলোর রাজনীতিতে বড় প্রভাবক হয়ে উঠেছে তারা। গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ ও সমাবেশের ঘটনা ঘটেছে। এছাড়াও গাজায় ইসরায়েলের ভয়াবহ বর্বরতায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রচারণা নাকচ করে দিয়েছে সেসব দেশের সাধারণ নাগরিকরাও। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়েছে তারা। ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে তাই রাজনৈতিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই ঘোষণা একদিনে আসেনি। যুদ্ধ শুরুর পর গত ২ বছরে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা সহ বিভিন্ন দেশে কিছু জরিপও করেছে নানা সংস্থা। সময়ের সাথে সাথে সেসব জরিপে ফিলিস্তিনের প্রতি সাধারণ মানুষের সমর্থন পাল্লা দিয়ে বেড়েছে। গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের স্বীকৃতি ফিলিস্তিনকে নিয়ে ইউরোপের বহু বছরের অচলাবস্থায় পরিবর্তন আনে। এরপর দেশে দেশে ফিলিস্তিনের স্বীকৃতির জোয়ার তৈরি হয়। গাজায় জাতিসংঘের গণহত্যা ও দুর্ভিক্ষের ঘোষণাও এসব দেশের নেতাদের ওপর তীব্র চাপ ফেলে। ২ বছর ধরে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের খাদ্য সরবরাহে অবরোধে শত শত মানুষের মৃত্যু, শিশুদের ত্রাণ নিতে গিয়ে গুলি খাওয়ার দৃশ্য ফিলিস্তিনকে আরও স্পর্শকাতর করে তোলে। গ্রিসে নামতে দেওয়া হয়নি ইসরায়েলি পর্যটকদের জাহাজ। খেলা, বিনোদন অঙ্গনে সোচ্চার হয়ে ওঠেন তারকারা। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে নিজেরাই বন্দর পাহারার দায়িত্ব নেন। তবে কোনো কাঠামো ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ ছাড়া শুধু মুখের স্বীকৃতি কি আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে? আমেরিকার স্বীকৃতি ছাড়া পশ্চিমাদের এই সমর্থনে ফিলিস্তিনের ভাগ্য কতটা বদল হবে? এসবই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ ছাড়া ফিলিস্তিনের এই স্বীকৃতিকে অনেকটাই প্রতীকী ও রাজনৈতিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, দেশে নিজেদের জনসমর্থন ধরে রাখতে, মুখ রক্ষার জন্যই স্বীকৃতিকে বেছে নিয়েছেন বিশ্ব নেতারা। গাজায় শান্তিরক্ষায় বাহিনী মোতায়েন, ফিলিস্তিনে নো ফ্লাই জোন ঘোষণা, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ সহ কঠোর বিধিনিষেধ ছাড়া রাষ্ট্রের স্বীকৃতি শুধু মৌখিক ঘোষণাতেই আটকে থাকবে। পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি এমন সময়ে এসেছে যখন ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতায় ছিন্ন বিচ্ছিন্ন।
ফিলিস্তিনের স্বীকৃত কোনো শক্তিশালী সরকার নেই, নেই কোনো সামরিক বাহিনীও। 2 বছরের যুদ্ধে গাজা মাটির সাথে প্রায় মিশে গেছে। ফিলিস্তিনের রাজধানী দাবি করা পূর্ব ও পশ্চিম জেরুজালেম ইসরায়েলের দখলে। পশ্চিম তীরের শাসন নামমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। জেরুজালেম ও পশ্চিম তীরে 160টি অবৈধ বসতিতে 7 লাখের বেশি ইহুদির বাস। গাজার দিকে যখন পুরো বিশ্বের নজর, তখন নতুন করে পশ্চিম তীরে আরও বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। শরণার্থীদের ঠেলে দেয়া হচ্ছে প্রতিবেশী দেশগুলোর দিকে। তাই ফিলিস্তিনের স্বীকৃতিতে অনেক বেশি দেরি হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। তবে এর পাল্টা মতো দিচ্ছেন অনেকে। ইসরায়েলকে একতরফা সমর্থন থেকে বেশ কিছু দেশের সরে আসার নৈতিক ও রাজনৈতিক পরিবর্তনকে যুগান্তকারী ও নিঃসন্দেহে বড় ঘটনা বলে মনে করছেন তারা। স্বীকৃতি দেয়া দেশগুলো এখন ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করতে পারবে, দেশটির সাথে আনুষ্ঠানিক চুক্তিতেও যেতে পারবে, করতে পারবে জোটও। পশ্চিমা এই স্বীকৃতি কিছুটা হলেও দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি দায়বদ্ধ করে তুলবে। জবাব চাওয়া হবে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের। ইসরায়েলকে গণহত্যার অস্ত্র আর একতরফা সমর্থনেও আসবে পরিবর্তন। ইউরোপের দেশগুলো তাদের ইসরায়েল নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে। নেতানিয়াহুর উগ্রপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। এছাড়াও যুদ্ধে ব্যবহার হতে পারে এমন যন্ত্রাংশ রপ্তানি ও অবৈধ বসতি নির্মাণকারীদের ওপর বিধিনিষেধ আনা হচ্ছে। সাধারণ মানুষের চাপে নেতানিয়াহুকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছে না কিছু দেশ। আবার স্পেন, ব্রিটেন, জার্মানির মতো দেশগুলো ইসরায়েলে অস্ত্র সরবরাহেও বিধিনিষেধ আনছে। ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি ও ইটালিও এখন ফিলিস্তিন নিয়ে ব্যাপক চাপে। ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও ইসরায়েলের সাথে দূরত্ব বাড়াচ্ছেন দেশগুলোর নেতারা। আমেরিকাকে ছাড়া এখন কার্যত এক ঘরে ইসরায়েল। নেতানিয়াহু নিজেও এই বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন। তবে পূর্ণাঙ্গ স্বাধীনতা বা জাতিসংঘের সদস্যপদ কোনোটি কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সর্বসম্মতি ছাড়া ফিলিস্তিনের আন্তর্জাতিক অধিকার ও স্বাধীনতা চূড়ান্ত হবে না। ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলো সমর্থন দিলেও ভিটো পাওয়ার থাকা আমেরিকা সব প্রস্তাবই নাকচ করে দিতে পারে। তাই ফিলিস্তিনের সরকার সামরিক বাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্তই কার্যকর হবে না।